কেন্দ্রের বঞ্চনার শিকার বাংলা, এই অভিযোগ নতুন নয়, বরাবরই এই অভিযোগ করে আসছে তৃণমূল। তবে এবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিল তৃণমূল। সংসদে ফের বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা। সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি অভিযোগ তৃণমূলের। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক কি জানতে পারছো? প্রতিবাদে অভিযোগ তুলে আজকেও তোমার হচ্ছে তৃণমূল সাংসদরা দুই সংসদের কক্ষের বাইরে তারা বিক্ষোভ দেখালেন। তৃণমূল কংগ্রেসের সেই বিক্ষোভে রাজ্যসভার সাংসদরা এবং লোকসভার সাংসদরা কিন্তু উপস্থিত ছিলেন এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ফের সংসদে আজকে আওয়াজ তুললেন। 1 ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। প্রথম দিন থেকেই তারা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে তারা প্রত্যেক দিনই বিক্ষোভ দেখাচ্ছে এবং আজকে তারা যেটা জানিয়েছে যে 100 দিনের কাজের যে বকেয়া রয়েছে সেই বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য আদালতের তরফ থেকে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মানছে না বলে তৃণমূলের সাংসদরা আজকে অভিযোগ করেন। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দেন যে সংসদে তারা আগে বিষয়টা তুলবে যে সুপ্রিম কোর্টের নির্দেশ কেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক মানবে না, কেন প্রধানমন্ত্রীর দপ্তর মানবে না। যদি সুপ্রিম কোর্টের নির্দেশ না মানে তাহলে আগামী দিনে এইটা ভারতের যারা নাগরিকরা রয়েছেন তাদের কাছে খুব একটা বাজে মেসেজ যাবে বলে কিন্তু জানিয়েছেন তৃণমূলের সাংসদরা। এরপরই তৃণমূল সাংসদদের হুমকি, যদি আগামী কয়েকদিনের মধ্যে কেন্দ্রের যে পাওনা টাকা, সেই প্রাপ্য পাওনা টাকা যদি কোনো তোমার হচ্ছে আশ্বাস না পায় তাহলে তারা ফের আদালত অবমাননা করে একটি রিট পিটিশন সুপ্রিম কোর্টে করবে বলে জানিয়েছেন আজকে তৃণমূলের সাংসদরা। এবং তৃণমূল কংগ্রেসের এই যে ধর্ণা, সেই ধর্ণাতে কিন্তু ইতিমধ্যেই কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন পুরো ধর্ণা কর্মসূচিতে কিন্তু কোনো কাজ হবে না। অর্থাৎ যে বকেয়া 2000 কোটি টাকার যে বকেয়া, সেই বকেয়া পেতে গেলে আগে তৃণমূল কংগ্রেসকে প্রধানমন্ত্রীর দপ্তর বা সংশ্লিষ্ট যে কেন্দ্রের দপ্তরগুলি রয়েছে বিভাগীয়, সেখানে তাদের আগে হিসেব দিতে হবে। হিসেব দিলেই টাকা পাওয়া যাবে, হিসেব না দিলে টাকা পাওয়া যাবে না। এটা কিন্তু আজকে সংসদের কক্ষের বাইরে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্যসভার সাংসদ তথা বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এখন দেখার যে আজকে শীতকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেস এই শ্রমিক ভট্টাচার্যের যে সরাসরি উক্তি যে হিসেব না দিলে টাকা পাওয়া যাবে না, সে তৃণমূল কংগ্রেস সংসদের বাইরে এবং সংসদের ভিতরে যতই বিক্ষোভ করুক, এখন এই বিষয়ে তৃণমূল কংগ্রেস আজকে বা আগামী কয়েকদিন এখনো সংসদ রয়েছে, সংসদে সেটা হচ্ছে রাজ্যসভার স্পিকারের কাছে বা তোমার হচ্ছে লোকসভার স্পিকারের কাছে অনুমতি সাপেক্ষে এই বিষয়টা নিয়ে তারা সরব হয় কিনা, এখন সেটাই দেখার। একদমই, ধন্যবাদ। অর্থাৎ একদিকে যখন শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বকেয়া টাকা ফিরে দিতে হলে হিসেবটা সঠিকভাবে দিতে হবে প্রধানমন্ত্রী দপ্তরে, অন্যদিকে তৃণমূল অভিযোগ করছে না তারা সঠিক তথ্য দিচ্ছে, কিন্তু সেই জায়গায় তাদেরকে বঞ্চনার শিকার হতে হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।